দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্ট করেন যে আসলে একটা নারী যখন গর্ভবতী হয়, প্রেগন্যান্ট হয়, তা কি করলে আসলে নরমাল ডেলিভারি হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। যখন বাচ্চা মানে কনসেপ্ট করার পরে প্রত্যেকটা মায়েরই একটা টেনশন থাকে তার যে ডেলিভারি নিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত ডেলিভারি নিয়ে। তা ডেলিভারি নিয়ে এই দুশ্চিন্তা মানে করতে করতে দেখা যাচ্ছে যে খাওয়া নাওয়া কত সময় বন্ধ করে দেয়। বা নর্মাল ডেলিভারি যদি হতে হয় তাহলে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। সর্বপ্রথম একজন নারীর পরিপূর্ণ বয়স হইতে হয়। দেখা যাচ্ছে যে তার বয়স কমপক্ষে 18+ হইতে হবে আর কি। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন বাচ্চা কনসেপ্ট করবে, বাচ্চা কনসেপ্টের শুরুতে অনেকগুলো সমস্যা ফেস করতে হয়। যে সমস্যাগুলো যে সাধারণত আপনার সমস্যা হইলে দেখা যাচ্ছে অতিরিক্ত বমি হইতে পারে, মাথা ঘুরাইতে পারে, ঝিমঝিম করতে পারে। এই সময়টায় এই পায়ের চিকিৎসা নিতে হবে। পাশাপাশি মানে বেশি পরিমাণে সবজি আর হচ্ছেন আপনার আয়রনযুক্ত সবজি যেটা, এটা খাইতে দিতে হবে। যদি সে অনেক দূর চলাফেরা করে অর্থাৎ জার্নি করে, অবশ্যই সতর্কতার সাথে জার্নি করতে হবে। কারণ প্রথম 3 মাস বাচ্চা কনসেপ্ট করার পরে একটু ঝুঁকিপূর্ণ সময়। প্রথম 3 মাস এটা ঝুঁকি থাকে, এর পরবর্তী আস্তে 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 স্বাভাবিক হয়। এরপরে 3য় মাস পড়ার পরে কিছু হোমিও ওষুধ আছে যেগুলো খাইলে বাচ্চা নর্মাল ডেলিভারি হয় ইনশাল্লাহ। বাচ্চা নর্মাল ডেলিভারি থেকে কোনো আসলে নাই। বাংলাদেশে তো হয়ে গেছে যে কালচার হয়ে গেছে যে মানে গর্ভবতী হওয়ার সাথে সাথে চিন্তা করে যে সিজার করতে হবে। আসলে সিজার ছাড়াই বাচ্চা ডেলিভারি হয়। মনে করেন যে এই যে যারা রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, মানে লক্ষ লক্ষ সন্তান প্রসব করতেছে, তারা কোন ক্লিনিকে যে সিজার হচ্ছে। সিজার মানে একটা মনে করেন যে মানে হয়ে গেছে, একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে মানে বাচ্চা কনসেপ্ট করার পরেই সিজারের চিন্তা চলে আসে। আসলে সিজার করা লাগে না। এটা কিছু হোমিও ওষুধ আছে, এটা যদি নিয়মিত খাওয়া হয় সে এরপর কিছু যে খাবারগুলো যেগুলো কয়েকটা খাবার এড়াই চলতে হয়, যেমন পেঁপে, আদা কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে। আর এই ল্যাকটোজ যদি শরীরে বেশি ঢুকে যায় সেক্ষেত্রে বাচ্চা কত সময় যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আনারস, এই 2টা খাবার খাওয়া বন্ধ করতে হবে। আর অন্য সবজিটা বেশি খাইতে হবে, পানি খাইতে হবে বেশি, এটা হাঁটাচলা করতে হবে। অনেক মায়েরা দেখা যাচ্ছে যে রাতে যদি ঘুম কমায়, সেই ঘুমটা সারাদিন ঘুমায়, কিন্তু সারাদিন ঘুমানো ঠিক না, একটা হাঁটাচলা করারও প্রয়োজন আছে। এইগুলো যদি মানেন, আর কিছু হোমিও ওষুধ আছে এগুলো খাইলে নর্মাল ডেলিভারি ইনশাল্লাহ। আর যদি আপনারা এর চিকিৎসা নিতে চান, কোনো পরামর্শ নিতে চান, ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা নাম্বারে কলও দিতে পারেন, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো জায়গায় নক করতে পারেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম।